বিকেলের নাস্তা জমিয়ে দেওয়ার জন্য গরম গরম আলুর পরোটার জুড়ি মেলা ভার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার আলুর পরোটা তৈরি করে দেখাবো। আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর সাথে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি। এবার একটা বোলের ভিতর আমি এই উপকরণগুলোকে এক এক করে ঢেলে নিচ্ছি। এবার এই উপকরণগুলোর ভিতর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। যেহেতু এখানে আমি আটা ব্যবহার করব, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার এই সম্পূর্ণ উপকরণগুলোর সাথে আমি আলুটাকে হাত দিয়ে ভালো মতো মিক্স করে নেব। আলুটা যখন মশলাগুলোর সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে, এই পর্যায়ে এর ভিতর দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি তীর ব্র্যান্ডের। আটাটা দেওয়ার পরে আলুর সাথে আটাটাকে আমি মেখে মিশিয়ে নিচ্ছি এবং একটু পর পর অল্প পরিমাণে পানি ব্যবহার করব। আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে, তাই আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করে দেখুন এমন পর্যায়ে তৈরি করে নিলাম। আমার ডোটা পারফেক্টভাবে রেডি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি আলু পরোটার এই ডোটাকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। আমি একটা আলু এবং 1 কাপ আটা দিয়ে 3টা আলুর পরোটা তৈরি করেছিলাম। আপনারা কেউ চাইলে এর থেকেও কম বা বেশি তৈরি করতে পারবেন, যার যার সুবিধা মতন। এবার এই লেচিগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা পরোটার শেপ দেব। এভাবে করে সবগুলো পরোটা আমি বেলে নেব। এবার পরোটাগুলো আপনাদেরকে ভেজে দেখানোর পালা। আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো পরোটা আমি ভেজে নেব। আজকের আলু পরোটাগুলো ভাজার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা কেউ চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে এই পরোটাগুলো ভাজলে আরও বেশি মজা লাগে। আমার একটা পরোটা ভাজা শেষ। এইভাবে করে আমি বাকি 2টা পরোটাও ভেজে নেব। এই আলু পরোটার একটা সুবিধা হলো এই পরোটাটা শুধুই খাওয়া যায়, এর সাথে কোনো ভাজি বা কোনো কিছু না হলেও চলে। তারপরেও আমি এই পরোটার সাথে একটা ডিম পোস্ট করেছিলাম খাওয়ার জন্য। আপনারা কেউ চাইলে মাংস দিয়েও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।